A copper wire having resistance 0.01 ohm in each meter. Very good. Resistance in each meter is used to wind a 400-ton solenoid of radius 1 centimeter and length 20 centimeter. ব্যাপারটা কিরকম হচ্ছে? এই দেখো বলেছে a copper wire having resistance 0.01 ohm in each meter is used to wind a 400-ton solenoid. 400-ton solenoid of radius 1 centimeter and length 20 centimeter. মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার আর এইখান থেকে এইটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। হ্যালো হ্যালো হ্যালো, বোঝা যাচ্ছে? তো এইবারে বলো তো, বলেছে find the EMF of a battery which when connected across the solenoid will cause a magnetic field. আচ্ছা, মানে এইখানে যদি একটা ব্যাটারি আমি কানেক্ট করে দিই, এই দেখো এখানে যদি একটা ব্যাটারি কানেক্ট করে দিই তাহলে কি হবে না হবে সেইটা বার করতে বলেছে। চলো তো একটু ফাস্ট করছি। দেখো বি এর ভ্যালু বলে দিয়েছে 1 × 10⁻² টেসলা, কিন্তু এইটা বলাতে আচ্ছা এর রেজিস্ট্যান্সও দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো তার মানে এইটা যদি ইএমএফ ই হয়, এখান দিয়ে যদি কারেন্ট যায় আই আর এর রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে ই ইকুয়াল টু আইআর। দেখো ই ইকুয়াল টু আইআর, ঠিক। এইবার ই, আচ্ছা ই এর ভ্যালু বার করতে বলেছে। ওকে, আচ্ছা দেখছি। দেখো এটা যদি লং সলিডয়েড হয় তাহলে বি এর ভ্যালু হয় মিউ নট এন আই। এবার বি এর ভ্যালু বলেছে 1 × 10⁻⁻ কত 2 টেসলা ইকুয়াল টু 4π × 10⁻⁻7 ইন্টু এন। আচ্ছা এন মানে হচ্ছে টোটাল 400 টার্নস ডিভাইডেড বাই কত মিটার 20 সেন্টিমিটার 20 × 10⁻⁻2। আচ্ছা দুর্দান্ত, ইন্টু আই। তাহলে এখান থেকে আই এর ভ্যালু কত বেরোচ্ছে? কাটাকাটি করি তো, 1 2, ও বাবা একটা কেটেই লাট হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আই এর ভ্যালু বেরোচ্ছে দেখো 10⁻⁻4 ডিভাইডেড বাই 4π × 40 × 10⁻⁻7। দেখো 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 দেখো, ওহো, ইন্টু 2, এই যে 2 ইন্টু, ঠিক করেছি। এবার দেখো এইটার এইটা যদি চলে যায় তার মানে আসছে 2 × 10⁻+2 16 পাই
তারপরে 200/16 8 দিয়ে যাবে। এই দেখো তো আবার যেটা আসছে 208 দিয়ে 25/2 পাই আসছে কিনা আই এর ভ্যালু। দেখো তো আমি কোথাও ভুল করলাম নাকি, দেখো তো আমি কোনো ভুল করলাম নাকি। ওকে, আচ্ছা, এইবার আই এর ভ্যালু তো পেয়ে গেলাম, কিন্তু আমার লাগবে হচ্ছে আই কত পেয়েছি, 25/2 পাই। এইবার আর আর বলেছে এ কপার ওয়্যার হ্যাভিং রেজিস্ট্যান্স 0.01 ওহম ইন ইচ মিটার ইজ ইউজড। ইচ মিটার ইন ইউজড, কি বলেছে দেখো, সলিডয়েড রেডিয়াস 1 সেন্টিমিটার, আচ্ছা, in each meter is used to wide a 400 ton solenoid. A copper wire having resistance 0.0 in each meter, এইটার মানেটা কি একটু বলো তো, in each meter is used, দেখো এ কপার স্যার ওয়্যার, হ্যাঁ ওটা হ্যাঁ, ওটা কি রেজিস্টিভিটিটা ওম মিটারে? না, each meter is used 0 পয়েন্ট এত ওহম রেজিস্ট ওহম ইন ইচ মিটার। স্যার ওই ওয়্যারের যদি আমরা পুরো লেন্থটা ক্যালকুলেট করে ওই মিটারে কনভার্ট করে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পুরো রেজিস্ট্যান্সটা পাবো। আমি বুঝতে পেরেছি এবারে, দেখো কি বলতে চেয়েছে, দেখো এখানে আছে 400 টার্নস, তাই তো, বলতো একটা টার্ন যেটা তার লেন্থ কত, একটা টার্ন এর লেন্থ 2 পাই আর, আর বলতে রেডিয়াস 1 সেন্টিমিটার, কি 2 পাই আর রেডিয়াস 1 সেন্টিমিটার, মানে 10⁻², এটা হচ্ছে একটা টার্ন। এবার বলো দেখো কতগুলো টার্ন আছে, বলো কতগুলো টার্ন আছে, 400 টার্ন, তার মানে টোটাল লেন্থ কত, 2 পাই × 10⁻²⁻², এইটা হচ্ছে টোটাল কতটা লেন্থ। দেখো ইম্পর্টেন্ট জিনিসটা, টোটাল কতটা লেন্থ, ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, টোটাল কতটা লেন্থ। এইবার এই লেন্থ মানে 1 মিটারের যদি লেন্থ হয়, এই রেজিস্ট্যান্স হয় 0.1, তাহলে এতটার রেজিস্ট্যান্স কত হবে, তাহলে আর এর ভ্যালু হবে ইন্টু 0.1, তার মানে এইটা ইন্টু 2 পাই ইন্টু 10⁻² ইন্টু 0.1, 0.1 ইন্টু 400, দেখি তো, এই 2 পাই কাটলো, 4×25, 4, হ্যাঁ, মানে 10⁻³ 4 × 25, এটা 10⁻³, একটা দুটো, 4×25 100। ওহো, গন্ডগোল করেছি, কেন বলতো, আরে ভাই এখানে কি দেওয়া আছে, 0.01 না, দেখো, তাহলে তো আমার বেরোচ্ছে হচ্ছে এদিকে 10⁻⁻4, 2 2 কেটে গেল, বা 10⁻³ 100 ইন্টু 10⁻², মানে 1 ভোল্ট বেরোচ্ছে। দেখো আবার তো 1 ভোল্ট বেরোচ্ছে, দেখো ভাই লোক আবার তো 1 ভোল্ট বেরোচ্ছে। এ বাবা, 57 এর প্রবলেমটা দেখো, আচ্ছা না, থাকুক এগুলো। আচ্ছা,
57 এর প্রবলেমটা সুন্দর প্রবলেম তো বটেই, প্লাস অনেক অ্যাপ্রক্সিমেশন করতে হবে। দেখো, সুন্দর প্রবলেম তো বটেই, অনেক অ্যাপ্রক্সিমেশনও করতে হবে। কতগুলো প্রবলেম আছে? 57, 58, 59, 60, 61। আজকে এই সবগুলো শেষ করবই করব। চলো প্রবলেমটার দিকে ধ্যান দাও, প্রবলেমটার দিকে ধ্যান দাও, আমাদের এটা নামাতে হবে। সাড়ে নটা। দেখো স্টার্ট করছি প্রবলেমটা, পড়ো। এ টাইটলি ওড সলিডয়েড, সবই সলিডয়েডেরই গল্প। A tightly wound solenoid of radius A and length L has 8 turns per unit length. It carries an electric current I. Consider a length dx of solenoid at a distance x from one end. ঠিক, একদম আমি এটাকে না ড্র করার চেষ্টা করছি। This contains 8 dx turn, of course, and may approximated as a circular current I 8 dx. দুর্দান্ত। Write the magnetic field at the center of the solenoid due to this circular current. Integrate this expression and the proper limit to find the magnetic field at the center of the solenoid. আচ্ছা দেখো, বেসিক্যালি তো সলিডয়েডটা এরকম। দেখো বেসিক্যালি তো সলিডয়েডটা এরকম, ঠিক। এইবার আমি এই গোল্লা গোল্লাগুলো দেখাচ্ছি না, তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। যেহেতু এইখানে বলেছে টাইটলি ওড, মানেটা কি? বলো বলো, টাইটলি ওড মানেটা কি? দুটো যে তোমার এই আর এই, দুটো এই আর এই, এদের মধ্যে দেখো এদের মধ্যে খুব কম ডিস্টেন্স। তাহলে এবার আমি এইটাকেই না তোমাদের বোঝানোর জন্য এইভাবে ড্র করছি। দেখো এইভাবে ড্র করছি, এটাই মানে এর ওপরেই এটা ইয়ে করা আছে। এবার দেখো, এবার দেখো সেটা হচ্ছে এবারে এখানে যা যা বলে দিয়েছে আমি সেটাই করছি। দেখো এইখানে যা যা বলে দিয়েছে আমি সেটাই করছি। কি বলে দিয়েছে? বলে দিয়েছে এইটা ধরো x ইকুয়াল টু 0 আর এইটা হচ্ছে x ইকুয়াল টু l। এবার বলেছে a tightly wound solenoid of radius, আচ্ছা, write the magnetic field at the center of a solenoid due to the circular current। আচ্ছা, এইটুকু এল। দেখো এইটা ধরো সেন্টার, যেটা এখান থেকে L/2 ডিস্টেন্স দূরে। আমি কি করেছি, এইখান থেকে x ডিস্টেন্স দূরে একটা টার্ন দিয়েছি। আচ্ছা বলো তো, এই টার্নটাকে যদি আমি বাইরে বার করে আনি, এই টার্নটা এরকম সার্কুলার হবে কি হবে না? দেখো এই টার্নটা এরকম সার্কুলার হবে কি হবে না? এবার এই টার্ন থেকে এই সেন্টার পয়েন্টটা সিটা কতটা ডিস্টেন্স দূরে? এইখান থেকে এইটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু হবে L/2 মাইনাস এক্স। দেখো L/2 মাইনাস এক্স। দেখো তাহলে এই পয়েন্টে এইখান দিয়ে যদি, দেখো এইখান দিয়ে যদি, মানে এই যে এইটাকে যদি আমি এরকম করে দেখাই, এইভাবে কারেন্ট যায়, তাহলে এই পয়েন্টে এই ডিরেকশনে বি তৈরি হবে। সেই বিটা এবং কারেন্ট কতটা যাচ্ছে?
দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। দেখো কারেন্ট কতটা যাচ্ছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বলো কারেন্ট কতটা যাচ্ছে, হ্যালো, কারেন্ট যাচ্ছে আই এ ডিএক্স। কেন? আরে ভাই এইখান থেকে এইটুকুর লেন্থ তো ডিএক্স, এইখান থেকে এইটুকুর লেন্থ তো ডিএক্স। দেখো কারেন্ট কতটা যাচ্ছে, আই এর ডিএক্স। তাহলে একটা সার্কুলার কয়েলের জন্য বা সার্কুলার লুপের জন্য একটা সার্টেন ডিস্টেন্স দূরে যে ডিবিটা তৈরি হবে, দেখো তো সেই ডিবিটা কি, মিউ ডট, হ্যালো হ্যালো হ্যালো, মিউ ডট, তারপরে কি ছিল মনে পড়ে, হ্যালো, সেই 3/2, হ্যালো হ্যালো হ্যালো, মনে পড়ে? কিচ্ছু মনে নেই। আচ্ছা, মিউ নট আই আর স্কোয়ার হ্যাঁ বলো বাই, বলো বলো, এইটা রেডিয়াস এ। ও তাহলে মিউ নট আই এ স্কোয়ার ভেরি গুড, বলো বলো বলো, বাই মিউ বাই ডট আই এ স্কোয়ার বাই, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। আরে বাবা 2 ছিল না, ও হ্যাঁ স্যার 2 ছিল, হ্যাঁ 2, তারপরে বলো, এ স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ভেরি গুড, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, একদম। এইটা যেটা আমাদের অন্বেষা বলেছে একদম ঠিক বলেছে। কি, এইরকম যদি একটা লুপ থাকে, এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, এইটার রেডিয়াস যদি এ হয়, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে। এইবার এই এক্সপ্রেশনে যদি আমি বসাই, তাহলে বলো তো ডিবির জায়গায় মিউ ডট আই এর জায়গায় আই এ ডিএক্স এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস, বলো তো এখন এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, L/2/x, বলো L/2/x। দেখো তো বুঝতে পেরেছো কিনা, মিউ ডট আই এ ডিএক্স এ স্কোয়ার 2 এ স্কোয়ার, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ওকে, আচ্ছা এইবার দেখো এইখানে এ স্কোয়ার আছে, আমি এইটাকে না, এখানে আবার স্কোয়ার আছে, আমি এ স্কোয়ারটাকে বাইরে এনে এই এ স্কোয়ার দিয়ে কেটে দিতে চাইছি, ওটা এটা 3/2, দেখো এটা 3/2, কি তাই না? দেখো এই অব্দি এক্সপ্রেশন, ধরো এখানে কি এক্সপ্রেশন দেওয়া আছে না, ফাইনাল এক্সপ্রেশনটাই দেওয়া আছে 57, ঠিক আছে, ফাইনাল এক্সপ্রেশনই হয়তো দেওয়া আছে। ঠিক আছে, এই অবধি আমরা একদম পারফেক্ট লিখেছি। এইবার না এইটাকে আমাকে লিমিট টিমিট বসাতে হবে, দেখো লিমিট টিমিট বসাতে হবে, মানে বিটা বার করতে হবে। কিন্তু এই বিটা বার করার জন্য, আচ্ছা দেখো আমি ট্রাই করছি, একটু ফাস্ট ট্রাই করছি, তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারো কিনা দেখো। দেখো ইউ ডট আই এ ডিএক্স এ স্কোয়ার ডিভাইডেড বাই, এবার দেখো এইখান থেকে না আমি এ স্কোয়ার কমন নিচ্ছি, তার মানে এ স্কোয়ার কমন নিলে এখানে 3, মানে হাফ করে 3 হবে, মানে 2, দেখো 2 এ কিউব, এখান থেকে 1 চলে আসছে 1, এখান থেকে এ স্কোয়ার দিয়েছিলাম, দেখো তারপরে আসবে L/2a মাইনাস x/a হোল স্কোয়ার, এ এর 3/2। এই দেখো তো এই এক্সপ্রেশনটা বুঝতে পেরেছো কিনা, তুমি বেসিক্যালি এখান থেকে এ কমন নাও, এদিকে চলে আসবে এ স্কোয়ার, এদিকে এ স্কোয়ার করলে দেখো এটাই আসবে। এইবার আমি এইখান থেকে এইটা আর এইটা কাটছি, কাটলে আমার ডিবি আসছে মিউ ডট এড আই বাই 2a ডিএক্স
ডিভাইডেড বাই 1 প্লাস L/2A মাইনাস x/a হোল স্কোয়ার এর 3/2। এই দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, এই দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যদি আমি বি ক্যালকুলেট করতে চাই, টোটাল বি, এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। এইবার এইখানে যে ইন্টিগ্রেট করব, এইখানে না আমাকে লিমিট বসাতে হবে। এবার দেখো বিউটিটা, বিউটিটা হচ্ছে এই সি পয়েন্টের মিড পয়েন্ট। তাহলে এর এপাশে আর এর এপাশে, এই দুটো মানে এই এপাশে আর এপাশে যে কটা টার্ন আছে, দেখো এপাশে আর এপাশে যে যে কটা টার্ন আছে, সেই কটা টার্ন, দেখো এই পাশে আর এপাশে যে কটা টার্ন আছে, সেই কটা টার্নটাকে পুরোটাকেই আমাকে কভার করতে হবে লিমিটের মধ্যে। এবার আমি যদি এই একটা এন্ড থেকে ধরি, একটা এন্ড থেকে ধরি, দেখো তাই তো বলেছিল না, একটা এন্ড থেকে রাইট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সলিডয়েড ডিউ টু দিস সার্কুলার, কনসিডার এ লেন্থ dx অফ দ্য সলিডয়েড, সলিডয়েড ডিস্টেন্স x ফ্রম ওয়ান এন্ড। হ্যাঁ, তার মানে বলতো এইখান থেকে আমাকে দেখো এইখান থেকে আমাকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। কি বুঝতে পারছো? এইখান থেকে এই পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে, অথবা আচ্ছা 0 থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। দাঁড়াও আমি একটু ভাবছি। ঠিকই করেছি। এবার লিমিটের ইন্টিগ্রেশনটা আমি, এই ইন্টিগ্রেশনের লিমিটটা আমি 0 থেকে এল যদি দিই, তাহলে আবার দেখো 0 থেকে যদি এল দিই, তাহলে আমি এক্স এখানে, এক্স আর এখানে এল, দাঁড়াও একটু ভাবতে দাও। আচ্ছা বলো তো, আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়েছি, দেখো ভালো করে শোনো, আমি যদি হাফ আর হাফ করি, মানে এই হাফের জন্য যা হবে এই হাফের জন্য তো তাই হবে। কি বুঝতে পারছো? কারণ তুমি যে হাফের জন্যই নাও, এই 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 এসছে। এবার দেখো এইটার জন্য এই ডিরেকশনে, তার আগেরটার জন্য এই ডিরেকশনে, তার আগেরটার জন্য এই ডিরেকশনে, তার আগেরটার জন্য এই ডিরেকশনে, মানে প্রত্যেকটার জন্যই বাদিকে হচ্ছে কারেন্টটা যদি এই ডিরেকশনে ফ্লো হয়, তাই তো? তার মানে ভেবে দেখো, আমরা যে এক্সপ্রেশনটা লিখেছি সেটা L/2 পর্যন্ত এক্সপ্রেশনটা লিখেছি সেন্টার, মানে এই সেন্টারের জন্য। এবার এই সেন্টারের জন্য এইটার জন্য যা হবে এইটার জন্য তো তাই হবে। তার মানে আমি এইটা দুটো জিনিস করতে পারি। আমি লিমিট একটা 0 থেকে L/2 দিতে পারি, তাহলে এইখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, অথবা এই লিমিটটা আমি 0 থেকে এল দেব, কোনো কিছু গুণ করব না। কি তোমরা কি আমার কথা বুঝতে পারলে? মানে আমি এইখান থেকে এই পর্যন্ত যতগুলো টার্ন আছে, আমি সব টার্ন গুলোকে নেব। দেখো এইখান থেকে এইখানে যতগুলো টার্ন আছে সব টার্ন গুলোকে নেবো, তাহলে হাফ নিলেই আমার হয়ে যাবে। দেখো হাফ নিলেই আমার হয়ে যাবে, ঠিক?
পরের হাফটা আমাকে দিতে হবে না, কারণ পরের হাফটা আমি 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা। এবার যদি বুঝতে পারি এইদিকে 2 এদিকে 2 কাটলো, এইবার দেখো ভালো করে, এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। আমি এইটাকে এইটাকে টি ধরছি, দেখো টি ধরছি, তাহলে বলো তো মাইনাস ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু ডিটি। দেখো মাইনাস ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু ডিটি, যদি সেইটা হয় তাহলে আমি এইখানে বসাচ্ছি। আচ্ছা দেখো এইটাকে না আমি আর বারবার লিখছি না, যা আছে থাকুক, শুধু এই ইন্টিগ্রেশনের পার্টটাকে লিখছি। দেখো তো এইটাকে লিখতে পারি কিনা, ইন্টিগ্রেশন মাইনাস এ ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার 3/2। তোমরা এখন ইন্টিগ্রেশন জানো, সেই জন্য আমি এইগুলো কিন্তু মানে করতে পারি। তোমরা এখন ইন্টিগ্রেশন জানো, তো সেই জন্য কিন্তু এগুলো আমি আরামসে করতে পারি। এইবার দেখো এইটাকে আমি টি ধরেছি, যখন এল এর ভ্যালু 0, এই তার এক্স এর ভ্যালু 0, আর যখন এক্স এর ভ্যালু L/2। আরে বাবা, এক্স এর ভ্যালু 0 হলে টি এর ভ্যালু কত? বলো টি এর ভ্যালু কত? বলো এক্স এর ভ্যালু 0 হলে L/2 আর বলো তো এক্স এর ভ্যালু L/2 এ হলে 0 তার মানে লিমিট কোথা থেকে কোথায় হবে? L/2 এ থেকে 0। দেখো আচ্ছা, এইটাকে আবার সাবস্টিটিউট করতে হবে, ডিয়ার। আমি টিটাকে ট্যান থিটা ধরছি, দেখো টিটাকে ট্যান থিটা ধরছি, আর এই মাইনাস এটাকে বাইরে বার করে এনে রেখে দিচ্ছি। পরে এইটার সাথে মাইনাস এ গুণ করব, করে এই ইন্টিগ্রেশনটা করব। বেসিক্যালি এখন আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেছে L/2 এ থেকে 0 ডিটি 1 প্লাস টি স্কোয়ার 3/2। টু বি ফ্র্যাঙ্ক, এখন কিন্তু আর ফিজিক্সের কোনো ব্যাপার নেই, পুরোটাই ইন্টিগ্রেশনের খেলা। টি যদি ট্যান থিটা হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এখান থেকে ডিটি কি হচ্ছে? সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানটা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ডি থিটা 1 প্লাস, ঠিক। এবার এইটা মানে কত বলতো? সেক কিউব থিটা। তাহলে বলতো ইন্টিগ্রেশনটা ফাইনালি কিসে এসে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কস থিটা ডি থিটা। এবার লিমিটটা বসাতে হবে ভাই লোক, লিমিটটা বসাতে হবে। দেখো যখন টি 0 তখন থিটা 0। দেখো যখন টি 0 তখন এই ঠিক করছি কিনা দেখো তো, দেখো 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 যখন টি 0 তখন থিটা 0। ঠিকই আছে। দেখো যখন টি 0 তখন থিটা 0, আর যখন টি L/2 এ তখন থিটা ট্যান ইনভার্স L/2 এ। দেখো তো বুঝতে পারছো কিনা। এবার বলতে পারবে এইটা করলে কি হয়? সাইন থিটা, এবং সেটা ট্যান ইনভার্স L/2 এ থেকে 0। এই কসের ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইনই তো হয়, হয় না?
তার মানে ভেবে দেখো এইটা বেসিক্যালি আসছে আমার সাইড 0 মাইনাস সাইড ট্যান ইনভার্স এল বাই 2a। হ্যাঁ ঠিকই আছে, হয়ে গেছে। এবার এই ট্রায়াঙ্গেলটাই চলে এসো, এইটা যদি থিটা হয়, এইটা যদি এল হয়, তার মানে সাইড থিটা হবে এল বাই রুট 2a স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে 0 মাইনাস সাইড এইটা মানে থিটা, তাহলে হবে 1 বাই রুট 2a হোল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার আমি সবগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি যা যা পেয়েছিলাম, এই যে, তার মানে বি হচ্ছে এই দিক থেকে বিউ ডট এন আই বাই এ, দেখো বিউ ডট এন আই বাই এ ইন্টু মাইনাস এ ইন্টু স্যার মাইনাস 1 বাই, এক মিনিট ইয়ার, আচ্ছা হ্যাঁ বলো কি বলছো, স্যার আমি মানে জানি না ভুল বলছি কিনা উপরে এল হবে না স্যার আরেকবার বলো। উপরে নিউমারেটরে এল হবে না ইয়েস, সরি সরি, এল আচ্ছা এল এল এল, আমি ভুল করেছি, এই তো এখানেই বোধহয় এল লিখেছিলাম, এই যে, ও হুম হুম। এল, এই এল এক কি করে হয়, এইটা হচ্ছে আনসার। এবার দেখো এখান থেকে এ এ কেটে গেল, তারপরে মিউ ডট মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এন আই বাই রুট ওভার 2a হোল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হচ্ছে বি। ওকে, আর এইখানে একটা থাকবে এল। এবার যদি এলটাকে আমি নিচে দিয়ে চলে আসি, তাহলে দেখো মিউ ডট এন আই ডিভাইডেড বাই রুট 1 প্লাস এ 2a বাই এল হোল স্কোয়ার, দেখো তো, এই তোমরা কি বুঝতে পেরেছো, দেখো তো প্রবলেমটা, আনসারটা দেখো, মিউ ডট এন আই একদম পারফেক্ট মিলে গেছে রিয়া, একদম পারফেক্ট মিলে গেছে, একদম পারফেক্ট, দেখো একদম পারফেক্ট মিলে গেছে, ঠিক। আচ্ছা, এইবার আমাকে বি পার্টে বোধহয় কিছু মানে এই অ্যাপ্রক্সিমেশন দিতে বলেছে, ভেরিফাই দ্যাট ইফ এল ভেরি ভেরি গ্রেটার দ্যান এ দ্য ফিল্ড টেন্ডস টু মিউ ডট এন আই, অ্যান্ড ইফ এ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল দ্য ফিল্ড টেন্ডস টু দিস। আচ্ছা দেখো ফার্স্ট এরটা কি বলেছে, এল ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, বি এর এল ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, এল ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, তাহলে বলো তো এল ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, তার মানে এ বাই এল টেন্ডস টু জিরো। এবার দেখো এ বাই এল যদি টেন্ডস টু জিরো হয়, তার মানে এইটা টেন্ডস টু জিরো হলে এই টোটালটা 1, তারপরে এইখান থেকে বি ইকুয়াল টু মিউ ডট এন আই হচ্ছে, দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে এই লেন্থটা, এই লেন্থটা যদি অনেক বড় হয় কম্পেয়ার টু এই এ, তাহলে বি হয় মিউ ডট এন আই, দেখো ঠিক। সেকেন্ড, যদি এল ভেরি ভেরি লেস দ্যান এ হয়, আচ্ছা এল যদি ভেরি ভেরি লেস দ্যান এ হয়, তার মানে দেখো এ বাই, আচ্ছা এ বাই এল ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, এর স্কোয়ারটাও একের থেকে অনেক বেশি, তার মানে এর তুলনায় এইটা অনেক বেশি, তাহলে এই একটাকে আমি নেগলেক্ট করতে পারি, একটাকে নেগলেক্ট করলে মিউ ডট এন আই বাই
আর 2a বাই এল, 2a ওপরে এল। দেখো এইটা আসছে, এইটা আমরা আইডিয়াল সলিনয়েডের জন্য পেয়েছিলাম। আইডিয়াল সলিনয়েডের এই এলটা অনেক বড় হয় এই রেডিয়াসের তুলনায় আইডিয়াল সলিনয়েড, এবং সেই কারণে দেখো এখানে কোনো ডাইমেনশন নেই, মানে এর ভেতরে সব জায়গায় বি সেম। আর এইখানে এইখানে মিউ ডট এন আই এল বাই 2a। এই ইন্টারপ্রিটেশনটা আমরা বোধহয় সেরকম কিছু করিনি, আর দরকারও নেই। আনসারটা একবার দেখে দাও। ও না, ঠিক আছে, ওরা তো বলেই দিয়েছে কি কি। এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার